Hello, what's up guys? क्या हाल चाल? আমি এখন বাদে আবার ব্যাক ছিল ব্লগ। চিন্তা করছিলাম আজকে না ব্লগ কন্টিনিউ করতাম, বাট লাইফ ব্যস্ততার কারণে কন্টিনিউ করা যায় না। पैसा ही पैसा होगा। ওকে, তো আগে গাড়ির তেলে একবারে অবস্থা খারাপ। তো প্রথমে যাওয়া লাগলো পাম্পো, প্রথমে তো পাইছি না, প্রথমে পাইলে আশা করছিলাম ভোট দিতাম। এনিওয়ে, লেটস গো। আজকে মাত্র 50 শেডস অফ পেট্রোল পাম্প নিয়া সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সব পেট্রোল পাম্প নিয়ে মাথা আই গেস ইম্পর্টেন্ট না, বাট মেনশনেবল কয়টা আছে। তেলটা বড়ি লাই মানে গাড়িলে ঠেলানি লাগবো, ঠেলানি শক্তি নাই শরীর আমার। চলো বুঝান বা পাম্প ই পাম্প এটা খোলা থাকে কি থাকে না, তারাও জানে। 12 মাসের মাঝে বোধহয় আমি এখানে খোলা পাইছি না পাম্প দিকটা। ঠিক না হয় যে আমি তো খোলাতে বসতে কিছু করার নাই না, নাই খোলাতেল বলবো আপাতত খোলাতেল বলি আর পাম্প করে যাওয়া যাবে। এই পাম্প দিকটা 12 মাসের মনে থাকে। ও জীবনের প্রথম আমি পাম্পর মাঝে তারা পাম্প হয়ে গেছি, পাম্প করতে এসেছি যে আমি দেখছি না পাম্প করতে এসেছি। ভাই অক্টে নইব নি হুম। আরে বাবা। ওকে তো গেল। সো ফার্স্ট অফ অল যেটা হলে মাত্র একটু হলে মেরিটিলা পাম্প। এই পাম্পর তেলের গেটের কোয়ালিটি কত লেভেলের বাজে যে আমি আই গেস 2বার ভরছি পাম্প থেকে তেল। একবার হলো বাড়ির যাই, 2বারে বাড়ির যাওয়ার সময়। গত 2 মাস আগে লাস্ট শনিবারে আমি বলছিলাম টেকাত করিয়া বলছিলাম পাম্প নাইস সাইডে দিয়া। সো না পারে যখন ভরছি তখন যতবারই পাম্প থেকে আমি তেল ভরি আমার 200-300 টাকা দিয়ে আমার কার্বোরেটর ওয়াশ মানে লাগে গাড়ি। আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা এটা একদম টর্চার। কারণ কত নিম্ন কোয়ালিটির দিক, যারা বাল্ক অ্যামাউন্টে বড় 400-500 টাকা মোটামুটি করে নি পাম্প থেকে তেল, তারা বুঝবে পাম্প করে হ্যাসেল কিলো এটা খাওয়া লাগে পাম্প থেকে। সো অ্যাভয়েড করবে পাম্প থেকে এটলিস্ট 300 টাকা তেল ভরা। যদি বিপদে পড়ে যান 100-200 টাকা তেল বিপদ উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে। এর বাদে এলো বুরহানবাদ, 200 চিন্তাও না ভেবি যারা এটা লাগোর দিকে লোকাল এরিয়া তারাও চিনবা। ওগুলো একমাত্র পাম্প, তারা পাম্প হয়ে গিয়ে আমি দেখি তারা তেল শিখে যায়। कौन है ये लोग? कहां से आते हैं? কারণ তারা কি তার লস চলে নাকি তার লসের মাঝে লস তারাও জানে কি তার মাঝে বন্ধ থাকে 12 মাস। 12 মাসের মাঝে বোধ 2 মাসে 3 মাস খোলা থাকে, ও 3 মাসের মাঝে 1 মাস তারা পাম্পও তেল থাকে না গেল। যদি আমি অন্য কোনো পাম্প থেকে বলি সিলেটের মীরা বাজারের পাম্প আছে, হক টক জেসে সব বড়িয়া 500 টাকায় আমার যায় কি মাত্র তিন সাইড দিন আই গেস কম। বাট আমি আর্মির পাম্প থেকে আমার সেম আমার 500 টাকায় 4 সপ্তাহ। আর ট্যাঙ্কি লোড করলে আমার ইনো 100-150 টাকা ডিফারেন্স হয়। ফার্স্ট অফ অল গাড়ির মাইলেজের প্রচুর লেভেলের বাড়ে এই পাম্প থেকে, কারণ তার অক্সিজেনের গ্রেড ভালো। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता এর বাদে আপনার চৌকি থেকে পাম্প, হ্যাঁ চৌকি থেকে পাম্পের কোয়ালিটি মোটামুটি ভালো আছে অন্যান্য স্টেটের তুলনায়। যেটা এটা পাম্প আছে এটা পাম্পের তুলনায় চৌকি থেকে পাম্প করবে ইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটা দেখিয়া। তো বাট তারা সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। যদি আপনি ডেলি কাস্টমার হয় বা একটা নোটিসেবল পার্সন হয় বুঝবা আপনি। আর আমরা না পাম্প একটার মাথা লাভ নাই, এটা লইয়া ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আপনার। এরা কিছু লোককে লেলায় দেয় যে ভাই তোরা এটা এমন হয়েছে 700 টাকা 3 সাইড এটা দেবো সাইড দিয়েছে আপনারে, 700 টাকা 3 সাইডটা ডক্টেন দেবো সাইড দিয়েছে আপনারে। এগুলা কি তারাও জানে, মেবি আগে দেওয়া আসতো এবার দিছে ভুলে দিছে না ইচ্ছা করে তারাও জানে।
বাদ দিই। আমার যদি পার্সোনালি খুঁজি যায় কোন পাম্পর তেল পাওয়া যাবো, আমি সাজেস্ট করবো ওয়ার্মি পাম্পর তেলের গ্রেড অনেক ভালো হয়। সেকেন্ডলি কোনো জায়গা যদি আপনার 1300-1400 টাকায় ট্যাঙ্ক লোড হয়, এইখানেও আমি আপনার 1200-1100 সামথিং এর দিকে লোড হয়ে যাব। शाबाश बेटा बहुत